সালাতু খায়রুম মিনান নাওম। এ বাবা, এটা কখনকার আযান? জোরে বলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা ঘুমিয়েছে শুনতে পেলে উঠে পড়বে নাকি? হ্যাঁ, আযান হয়েছে রে, উঠ উঠ উঠ, বেলা হয়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আযান। আজরাইল, আমি আজরাইল বলছে আমি তোকে ছাড়ব না। এই বাবজি, আজরাইল যদি আসে আপনার সামনে এসে দাঁড়িয়ে যায় তো আপনি কি করবেন বলেন? কাপড় নষ্ট হয়ে যাবে না যাবে না? কাপড় ঠিক থাকবে? জোরমন ঠিক থাকবে? কাপড় ঠিক থাকবে না। তুমি যত ধনী হও, কোটিপতি হও, গাড়িওয়ালা হও, যতই যাও হও না কেন, আজরাইল যদি তোমার কাছে জমা হয়ে যায় তোমার সমস্ত কাপড় শেষ হয়ে যাবে, টের পাবা না। কেন মুসলমান নামাজ পড়বো না? একটু ঘটনা আমার মনে হয়ে গেল রে বাবা। আল্লাহ নবীর সাহাবাদের ছোট্ট একটা জীবনী, যার নাম হলো আবু আইয়ুব আনসারী। কি নাম? জোরে কি নাম? ছোট্ট আপনি শোনালেন, অতি গরিব, বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, দ্বিতীয় কোনো পোশাক নাই। ফজরের নামাজে, প্রত্যেকটা নামাজে 5 ওয়াক্ত নবীজির পিছনে নামাজের জন্য আসেন। নামাজ পড়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়। সাহাবারা বললেন, নবী গো, আপনার সাহাবা অমুক একজন সাহাবা, সে তো মসজিদে নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে যায় গো নবী। সে আপনার কোরআনের বদলে সে বসে না, আপনার কোরআনের মজমাতে বসে না। সে কি মুশরিক হয়ে গেল? সে কি মুনাফিক হয়ে গেল? আল্লাহ নবী বলেন, সাহাবা খবরদার, মানুষের পিছনে এরকম কথা বলো না। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। 3 দিন পরে নবীজি বললেন, ও সাহাবা, এবার যখন ফজরের আযান হয়ে যাবে, হযরত বিলাল যখন আযান দেবে, আযান হয়ে গেল। হযরত বিলাল আযান দিলেন। হযরত বিলালের আযান শোনার পরে মসজিদের দিকে রওনা হয়ে গেল সাহাবারা একে একে। হযরত আবু আইয়ুব আনসারী তিনিও নবীজির পিছনে নামাজের জন্য তিনি রওনা হয়ে গেলেন। নবীজির পিছনে জামাতে নামাজ আদায় করবে। নবীজির পিছনে দাঁড়িয়ে গেছে, নামাজ চলছে বাবা। আল্লাহ নবী, দয়া নবী যখন 2 দিকে সালাম কানা ফিরিয়ে দিলেন, আবু আইয়ুব আনসারী সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে যায়। আল্লাহ নবীর সাহাবারা বলেন, বস। নবী তোমাকে বসতে বলেছে, বসে যাও। সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। আল্লাহর নবী তাসবিহ তাহলিল থেকে ফারেক হলেন। ফারেক হয়ে যাওয়ার পর নবীজি বললেন, ও সাহাবারা, কেউ উঠে গো। আমি এদিকে তাকাচ্ছি, ওই একজনা পালিয়ে গেছে। ও বলছে এদিকে, মৌলবি তাকাচ্ছে, এদিকে তাকাচ্ছি, চপালাই। আর শয়তানে বলছে, খবরদার খাপায় এত রাতভর বসে কেউ শোনে, তোদের বুদ্ধি নাই, বাড়ি চ, ঘুমাবি একটু, তাও কাজ হতো। কি বাবা, আমাদের সব থেকে বড় শয়তান দুশ্মন কে? জোরে বলুন, কে?
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিস শায়াতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ বলে ইমানদার পুরো ইসলামে ঢুকে যাও, শয়তানের ইত্তেবা করো না। আমাদের প্রকাশ্য দুশমন হলো শয়তান, ঠিক না বেটি জোরে বলুন। আমাদের প্রকাশ্য দুশমন কে গো? শয়তান, ইবলিস, মিস্টার ইবলিস আমাদের প্রকাশ্য দুশমন, ঠিক না বেঠিক? শয়তান তো বলবে খালি খোঁচা মারবে, চ পাল্লা শুনিসনি, উঠ ঘুমুবি, বাদাম খাগা, নাকি বুঝেন আপনারা বলুন? জিলুপি খাগা। আর আপনাদের নদিয়া জেলার লোক তো জিলুপি আর ঝালুপাড়ার পুকা বাপ, নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, আল্লাহু আকবার। রাস্তা দিয়ে এসে দেখলাম আমি একবারে প্যাকেট প্যাকেট কিনছা রাস্তা দিয়ে লাইন দিয়ে হাঁটা ধরেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, আবু আইয়ুব আনসারী পালাবেন নাকি? বাথরুম চেপে যায়? হ্যাঁ, না পোশাব চাপেলে যাবেন, আমি আটকাবো না। কেন? পোশাব আটকেলে গুনাহ হবে নাকি? পাইচান কিডনি ক্ষতি হতে পারে। হ্যাঁ, কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরামরা বসা আছে, এক ইহুদি এসে মসজিদে দাঁড়িয়ে বাপজি পোশাব শুরু করে দিয়েছে। সাহাবাদের চোখগুলা মোটা মোটা হয়ে গেছে। আল্লাহ নবী বলছে থামো, তাকে পোশাবটা করতে দাও, আনলোড হতে দাও, নাহলে কিডনির ক্ষতি হবে। ডাক্তার নবী, পোশাবটা ক্লিয়ার হতে দাও, অসুস্থ হবে সার্জেন নবী। তিনি এত বড় জাস্টিস, সুপ্রিম, ইনসাফ ওয়ালা জজ। কে তিনি? কে তিনি? আল্লাহর রাসূল। আমি নবীর আদর্শ আপনাদেরকে শোনাবো, শুনবেন তো নাকি? নাকি পালাবেন? এই কারা কারা পালাবেন? হাত তুলেন দেখি। পালাবেন? ও বুঝতে পারেননি? দেখো দিনও দোষে হাত তুলে ফেলেছে বাপ, হোসেল। আল্লাহু আকবার। বসে যান, আমি আপনাদেরকে নবীর আদর্শ শোনাবো আজকে। আহা, আমার নবীর আদর্শ কত সুন্দর। কোরআনের চরিত্র কি ভালো না খারাপ? কতটা ভালো? কোরআনে ভালো চরিত্র, ভালো না খারাপ ধরে বলুন। আর আমার মা বোনদেরকে জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকিয়ে দেবো ইনশাআল্লাহ। কি বলছেন? দেবো না? দেবো না? আর মা বোনদেরকে কেমন করে ভালোবাসতে হবে, স্বামী স্ত্রীর সঙ্গে কেমন ভালোবাসা করতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে কিরকম মহব্বত তৈরি করতে হবে, স্বামী স্ত্রীর সঙ্গে কিরকম ভালোবাসা হয়, আর স্বামী স্ত্রীর সঙ্গে মহব্বত বেশি করতে হলে কোন কোন জায়গাতে চুমো দিতে হয় সেটাও দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। কি থাকবেন তো নাকি না? থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনারা বসেন একটু ধৈর্য ধরে। আমি এক জায়গা থেকে 3 ঘন্টা বলিয়েছি। ক ঘন্টা? মুর্শিদাবাদের রেজিনগর থানা আন্দোলবাড়িতে 3 ঘন্টা বক্তব্য দিয়েছি। ওখান থেকে 3 ঘন্টা বক্তব্য করে গাড়ি ছুটি আবার এখানে আসছি। এখানে এসে চাটা খাবো, এটাও টাইম পাইনি। বুঝে হতো চলুন চলুন, টাইম নাই। দেখো আরো পোশাব চাপাইছে, পোশাবটা ভিতরে দাও। এই বাপজি একবারে ডাইরেক্ট গাড়ি নিয়ে এখানে, বুঝতে পারলেন না? তো আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহু আকবার শোনাবো, একটু ধৈর্য ধরে বসেন। জি, আল্লাহু আকবার। এখনো 2টো বক্তা আছে আমার পরে। কি আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আছে। আমার একলা শুনলে হবে, তাদেরও শুনতে হবে। শোনাবে, আমি একটু বলি আপনাদেরকে। তাই যেটা বলছিলাম, আমার নবী এত জাস্টিস, এত সুপ্রিম, ইনসাফ ওয়ালা জজ। পৃথিবীর জমিনে এরকম মানুষ আর একটা খুঁজে পাওয়া যাবে না। একজন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবারা জিজ্ঞাসা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া উম্মুল মুমিনিন মা আয়েশা, বলুন নবীজির চরিত্র কেমন, আখলাকটা কেমন, ব্যবহারটা কেমন? আল্লাহ নবীর বিবি মা আয়েশা বললেন, ও আমার নবীর সাহাবারা, কোরআন পড়েছো? বলে হ্যাঁ। কোরআনের ব্যবহার কেমন? খুব ভালো। বলে কোরআনের মধ্যে কোনো ভুল আছে? বলে কোনো ভুল নাই। বলে কোরআনের চরিত্র কেমন? বলে ভালো। বলে কোরআনের মধ্যে কোনো ভুল নাই? তো বলে না। বলে যেমন কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের চরিত্র যেমন ভালো, তেমন আমার নবীর চরিত্র ভালো। আমার নবীজির চরিত্রের মধ্যে কোনো ভুল নাই। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে যারা নবীকে গালি দেয়, শোনেন, আজকে যারা নবীকে গালি দেয় তারা বাপের জারদ সন্তান। জানতে হবে তাদের বাপ মার জন্মের দোষ আছে। তার জন্মের দোষ আছে কি নাই? জোরে বলুন, কথা বলুন। কেননা আল্লাহর নবী কত বছর দুনিয়ায় বেঁচে ছিলেন? জোরে বলুন, কত বছর? কত বছর?
নবী 63 বছর বেঁচে ছিলেন দুনিয়ায়। 63 বছরের জিন্দেগিতে কোনোদিনই একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনেও কোনোদিন কাউকে জোর ধমক দেয় না। বিশ্ব নবী কোনোদিন কাউকে গালি দেয় না, কারণ দেয় না শুনেলেন আজকে কাফের বেঈমান মুশরিকের দলেরা নবীকে গালি দেয়, আজকে বলে নবী নাকি চরিত্রহীন ছিল। নবীকে তারা গালি দিয়ে বলে 11টা বিবাহ করেছে লুচ্চা। ও বেঈমান কাফের সুর, আমার নবী 11টা বিবাহ করেছিল বটে, কিন্তু নবীর ইশারায় হয় না, আমার আল্লাহর ইশারাতে হয়েছে। ঠিক নাই? বিশ্ব নবীর 11টা বিবির ভিতরে সর্বপ্রথম বিবি ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যতদিন খাদিজা বেঁচে ছিলেন ততদিন বিশ্ব নবী অন্য দ্বিতীয় বিবাহ করে নাই। করেছে নাকি গো? আল্লাহর নবীর কুমারী বিবি ছিল একটা। কয়টা? জোরে বলুন কয়টা? একটা। কি নাম? কি না? হযরত মা আয়েশা। আল্লাহ নবীর কাছে বিবি মা আয়েশার জন্য বিবাহর প্রস্তাব নিয়ে এসেছিলেন কে? কে? জোরে বলুন কে? বলুন দিন, আপনারা কে বলতে পারেন দেখি? জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবীকে বললেন, নবী গো, আপনি এই মহিলাটাকে আপনি বিবাহ করবেন নাকি? আল্লাহর নবী বলেন, ইয়া আখি জিবরাইল, এই মেয়েটাকে আমি একবার নাই দুবার নাই, আমি নবী 3 বার স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ বলুন। ও জিবরাইল, তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মদ হয়ে গেলাম রাজি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বিবাহ করলেন। কুমারী ছিলেন একটাই, কিন্তু আরো বিবি যতগুলো ছিল সমস্ত বিবিরাই ছিল বিধবা। আল্লাহ নবী বলুন তো কত বছর বয়সে বিবাহ করেছিল? কত বছর? জোরে বলুন, কত বছর? জানেন না? সেদিন আমি একজনকে জিজ্ঞাসা করছি, এই আমাদের নবীকে তুই কোনো মাথা চুলকে, আমাদের নবীকে গো আমি তো জানিনি। তো তারপর বুঝি তোকে এক চড়মে তোর গাল ফাটিয়ে ফেলব। বেয়াদব, আমাদের নবীকে জানাইনি তো? তো তোর বাপ বুঝছে, ছেলে বুঝছে তুমি যে আমার বাপ, তো তুমি বলো ধনে, তুমি বলো, তুমি তো জীবনেও মসজিদের দরজা কেন্দ্র দেখেছিল না, বাপ বেটায় ঝগড়া। তো বুঝে বোকা, আমাদের নবী আমি জানি না, আমাদের নবী ফেরাউন। আস্তাগফিরুল্লাহ, নবী ফেরাউন। এই কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের এই তো পরিস্থিতি। বাপ এখন বাবজি উঠতে জানে না, বসতে জানে না, খেতে জানে না, সে এখন আপনি দেশের মোড়ল। কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, কোন যুগ এলো? এতে কেন 24 পরগনায় জাল সাইকেল আমি তো এক সভাপতি চেয়ারে বসে আছে, এরকম পাশাপাশি। এটা আমাদের মনে হেলালুদ্দিন সাহেব যেমন সালাতু খায়রুম মিনান নাওম। এই বাবা, এটা কখনকার আযান? জোরে বলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা ঘুমিয়েছে শুনতে পেলে উঠে পড়বে নাকি? হ্যাঁ, আযান হয়েছে রে, উঠ উঠ উঠ, বেলা হয়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, الصلاة خير من النوم। ফজরের